এই রেসিপিটার পারফেক্টলি কোনো নাম দেওয়া যাবে কি আমি ঠিক জানি না। খুব কনফিউশনের সাথে ফার্স্ট স্টার্টিংটা করেছিলাম। এক্স্যাক্টলি কোনো প্ল্যান ছিল না। যাই হোক, দেরি না করে রেসিপিটা শেয়ার করি। খেতে কিন্তু অনেক 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 মজা ছিল, যেটা আপনারা একবার বানালে বুঝতে পারবেন। এখানে আমি একটা ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি, মোটামুটি ব্রেস্ট পিস ছাড়া পুরোটা চিকেনই এখানে ব্যবহার করছি। 1 চামচ আদা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, 1 চামচের মতো লাল মরিচ, তারপর আধা চামচের মতো জিরা গুঁড়া, আধা চামচের মতো ধনে গুঁড়া, আধা চামচের মতো গরম মশলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচের মতো টক দই। সবকিছু একসাথে ভালোভাবে দিয়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তার কিছু তেল রয়ে গিয়েছিল, ওইটা ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, একটু পেঁয়াজ বেরেস্তা, আর ধনেপাতা আর পুদিনা পাতা। সবকিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। এখন মাংসগুলোকে আমি শ্যালো ফ্রাই করে দিব। প্রথম দিকে আমি আমার চুলার আঁচটা একটু কম রেখেছিলাম, এই ধরেন 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে মাংসগুলোকে বারবিকিউ টাইপসের একটু ব্রাউন কালার করে নিয়েছি, যেন ঘ্রাণটা আর ফ্লেভারটা অনেক ভালো আসে। দেখেন আমার মাংসটা ঠিক এরকমই ছিল। এরপর হচ্ছে আমাদের নেক্সট স্টেপে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পেস্ট। এখানে আমি প্রায় 2টোর মতো পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি। ও আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি যখন মাংসটা শ্যালো ফ্রাই করছিলাম তখন আমি মাংসটাকে মশলা থেকে আলাদা করে নিচ্ছিলাম, আর ওই মশলাটাই আমি এখন এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম 2টোর মতো টমেটোর পেস্ট। সবকিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে আমার মশলাটা কষে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসটা দেওয়ার পরে আমি এখানে কিউব আকারে কিছু ক্যাপসিকাম ব্যবহার করছি। এটা অপশনাল, আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। বাট ক্যাপসিকাম দেওয়ার পরে ক্যাপসিকামের যে একটা সুঘ্রাণ আছে, এই রান্নাটাকে আরও বেশি মজাদার করে তোলে। এটা অনেকটা পাটিয়ালা চিকেনের মতো, বাট এক্স্যাক্টলি পাটিয়ালা চিকেন না। আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দইটা আমি 2-3টা কাঁচামরিচের সাথে ব্লেন্ড করেছিলাম, এজন্য কালারটা একটু গ্রিন মনে হচ্ছে। আপনারা কাঁচামরিচ এমনিতেও কেটে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর আমার একটু লবণ প্রয়োজন ছিল, আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে এটাকে একটু রান্না করে নিয়েছি। এই ধরুন 4 থেকে 5 মিনিটের মতো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম। এরই সাথে শেষ হয়ে গেল আমার আজকের এই অজানা রান্নাটা। রান্নাটা খেতে অনেক 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 মজা হয়েছে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে প্লেন রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।